তারপরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো। ভাবতে পারেন, আমি এর আগে পুলিশকে দেখেছি এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ হিন্দু লোকেদের ডাকে এবং হিন্দু পরম্পরা অনুযায়ী ঠাকুরের নিরঞ্জন বা বিসর্জনের ব্যবস্থা করে। এই প্রথম দেখলাম কোটেশ্বর রাও সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশের এসপির নেতৃত্বে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো। সবাই দেখেছেন আপনারা। মনে পড়ে যাচ্ছে স্বাধীনতার আগের কথা, ঋষি বঙ্কিমচন্দ্রের কথা। 7ই নভেম্বর বন্দে মাতরমের 150 বছর পূরণ হবে। তিনি বলেছিলেন, লিখেছিলেন, সেকলে দেওয়া মা কালীর মূর্তি মুর্শিদাবাদের লালগোলায় ব্রিটিশের সময়। আর আজকে 2025-এ মা কালীকে দেখলাম প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনি যদি ঘুমান তাহলে আগামী দিনে আপনার অবস্থা কি হবে আপনি সহজেই অনুমেয়। তাই জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও হিন্দু। হিন্দুস্তান এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে রক্ষা করতে গেলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আগামী 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমাদের সনাতন সংস্কৃতি পরিষদের আয়োজক 2023-এ হয়েছে 1 লক্ষ কণ্ঠে, 2024-এ শিলিগুড়িতে হয়েছে 50,000 কণ্ঠে, এবারে হবে 5 লক্ষ কণ্ঠে। পৌরোহিত্য করবেন কুরুক্ষেত্রের মহারাজ জ্ঞানানন্দ মহারাজ। উপস্থিত থাকবেন যোগ গুরু বাবা রামদেব, দাদিমা সাধ্বী রীতাম্বরা এবং বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী। সবাই দলে 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 সকালবেলা পৌঁছে যাবেন। কুশন নিয়ে, গীতা নিয়ে একসঙ্গে 5 লক্ষের বেশি কণ্ঠে গীতা পাঠ হবে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, শ্রী চৈতন্য দেবের মাটি থেকে হিন্দুরা তাদের একতা, ঐক্যবদ্ধতা আবার একবার ঘোষণা করবে। মায়ের কাছে যখন কাল পুষ্পাঞ্জলি দেবেন, নিজের সাথে সাথে পশ্চিম বাংলার সব বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন। কোন বোন কন্যা পশ্চিম বাংলায় সুরক্ষিত নয়, অভয়া বিচার পায়নি। দুর্গাপুর আইকি সিটিতে MBBS এর 2nd ইয়ারের ছাত্রী গ্যাং রেপ হয়েছে। তার বাবা উড়িষ্যার ভদ্রলোক বলে গেলেন 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলাম। পশ্চিমবঙ্গ কোনো মেয়ের জন্য সুরক্ষিত নয়। আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা গেলাম। আপনারা প্রার্থনা করুন এই রাজ্যে এমন একটা সরকার আসুক। এই পুলিশদের মধ্যে শক্তি আছে, এই পুলিশদের শক্তিকে ব্যবহার করতে দেওয়া হয় না, হাত পা বেঁধে রাখা হয়। আমরা এই পুলিশকে দিয়েই প্রমাণ করে দেব। সকালবেলা ধর্ষকদের জমা নেব, 24 ঘন্টার মধ্যে দর্শকদের খরচ করে দেব। উত্তরপ্রদেশে যোগীজি করছে, আমরা পশ্চিম বাংলায় করব। প্রত্যেকটা বোন কন্যার সুরক্ষার জন্য প্রার্থনা করবেন। এটুকু বলে আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটবো। পানিহাটিতে আমি হাঁটবো। একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম। ওকে তো ওর ব্যক্তি কোনো মূল্য নেই, উনি মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমি হাঁটবো। আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবে।